আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি একটি ভিন্ন ধারা, সেটা আমি 1971 সাল থেকে শুরু করে আমি 2024 বাংলাদেশে 71 থেকে শুরু করে 2024 যে কয়েকটি দল ক্ষমতায় এসেছে, প্রত্যেকটি দল, কোনো একটি দল স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত, আমি এই যে এখন আমি ভিডিওটা তৈরি করছি, এখন পর্যন্ত বাংলাদেশের মানুষের, সাধারণ মানুষের অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা নিয়ে কাজ করেছে বলে আমি মনে করি না। মানুষের, একটি স্বাধীন রাষ্ট্রের যে মানুষ রয়েছে, তাদের প্রাথমিক যে অধিকার, সেটা হচ্ছে পাঁচটি, মৌলিক যে পাঁচটি অধিকার রয়েছে সেটা আমরা সবাই জানি, যে বাসস্থান, বস্ত্র, খাদ্য, শিক্ষা এবং চিকিৎসা। এই পাঁচটি জিনিস বাংলাদেশে আজ পর্যন্ত নিশ্চিত করতে পারেনি কোন একটি সরকার। আপনি শিক্ষা খাত বলুন, সেখানে দুর্নীতি; চিকিৎসা খাত বলুন, সেখানে দুর্নীতি; আপনার খাদ্যের যে দিকটি রয়েছে সেখানে দুর্নীতি। প্রত্যেকটা সেক্টরে বাংলাদেশে দুর্নীতি রয়েছে। সো আগামী যে বাংলাদেশ, পৃথিবী এখন অনেক এগিয়ে গিয়েছে। জাপানে আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দুটি পারমাণবিক বোমা জাপানে নিক্ষেপ করেছিল আমেরিকা। তারপরও কিন্তু জাপান আজ পৃথিবীর শীর্ষ টপে রয়েছে। সো যে বিষয়টি এখানে ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে যে জাপানকে বলা হয় পৃথিবী থেকে জাপান 50 বছর এগিয়ে রয়েছে। জাপান হচ্ছে এমন একটি রাষ্ট্র, যে রাষ্ট্র পৃথিবী থেকে 50 বছর এগিয়ে আছে। পৃথিবীতে অবস্থান করেও তারা পৃথিবীতে নেই, বলা হচ্ছে পৃথিবী থেকে তারা 50 বছর এগিয়ে আছে। সো যেখানে জাপান 50 বছর এগিয়ে আছে, সেখানে আমার দেশ 50 বছর পিছিয়ে আছে, সেটা যদি বলে তাহলে ভুল হবে। বাংলাদেশ কয়েকশো বছর পিছিয়ে আছে, এবং এটাই কিন্তু চিরন্তন সত্য। তার কারণ হচ্ছে, আমাদের দেশে যে বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্ব পায় সেটি হচ্ছে স্বজনপ্রীতি, রাজনীতির যে একটি চিরাচরিত ধারা, যে পরিবার ভিত্তিক রাজনীতি, নেতার ছেলে নেতা হবে, এমপির ছেলে এমপি হবে, মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে। এই যে পারিবারিক একটি পরম্পরা চলে আসছে, এটা হচ্ছে খুবই ভয়ঙ্কর একটি জিনিস। এবং দুর্নীতি, কালোবাজারি, এবং যে দল ক্ষমতায় আসে ওই দলকে যদি আপনি সমর্থন না করেন, তাহলে বাংলাদেশে খুব কমভাবেই আপনি বিভিন্ন ধরনের ফেসিলিটি পেয়ে থাকবেন। এটি স্বাভাবিক হয়ে আসছে। সেক্ষেত্রে আপনি বাংলাদেশ ক্ষমতায় আসছে 1971-এর পর থেকে বিএনপি, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, এই তিনটি দলই কিন্তু বাংলাদেশে সবচেয়ে বেশি ক্ষমতায় আসছে স্বাধীনতার পর থেকে। এবং এই তিনটি দল যে যতবার ক্ষমতায় আসছে, উক্ত দলের নেতাকর্মীরা ছাড়া তারা যে টার্ম পর্যন্ত ক্ষমতায় ছিল, ওই টার্ম পর্যন্তই উক্ত দলের নেতাকর্মীরা কেবলমাত্র স্বাধীনতার স্বাদ গ্রহণ করেছে। সো পয়েন্ট হচ্ছে, বাংলাদেশ শব্দগতভাবে স্বাধীন, বাংলাদেশ পতাকার দিক থেকে স্বাধীন, এবং ক্ষমতার দিক থেকে যারা ক্ষমতায় আসেন তারা স্বাধীন। তার বাইরে কোনো মানুষ স্বাধীন নয়। সদা সর্বদা আমরা স্বাধীন রাষ্ট্রের পরাধীন নাগরিক হিসেবে কিন্তু 1971 সালের পর থেকে এখন পর্যন্ত বসবাস করে আসছি। পয়েন্ট টু বি নোটেড, যে যখন ক্ষমতায় আসে, আমি আবার বলছি, যে যখন ক্ষমতায় আসে, বাংলাদেশের তারাই কেবল স্বাধীনতার স্বাদ পূর্ণরূপে ভোগ করে। এবার আসুন, মূল যেই আর একটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে যে এখানে আপনি বর্তমান যে সরকার রয়েছে তাকে যদি আপনি ক্ষমতা থেকে, ধরেন তাকে ভালো লাগছে না, তাকে আপনি ক্ষমতা থেকে বাদ দিয়ে দিলেন, তাহলে ক্ষমতা কে আসবে? বিএনপি? আমি তো বিএনপি যে দুর্নীতি রয়েছে, বিএনপির যে অরাজকতা রয়েছে, বিএনপির যেই ব্যাকগ্রাউন্ড রয়েছে, তা তো খুবই ভয়ঙ্কর। জাতীয় পার্টি তারও ভয়ঙ্কর। কোনটাকে দেখবেন? সো এই বর্তমান বাংলাদেশের পরিবার ভিত্তিক কিংবা অতীতে যে রাজনৈতিক দলগুলো আসছে, ওই রাজনীতির কোনো একটি দলকে আমি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বাংলাদেশের নাগরিক হিসেবে দেখতে চাই না। আমি চাই তরুণ প্রজন্ম বাংলাদেশের রাজনীতিতে আসুক, এবং বাংলাদেশের রাজনীতির দায়িত্ব তারাই নিক। দেশকে এগিয়ে নেওয়ার জন্য তারাই সঠিক হবে। সো তারেক রহমান বলুন, কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী যে ছিল আগে লুৎফুর রহমান বাবর,
সে কিন্তু দুর্নীতির চরম শিখরে ছিল। এবং বিএনপির আমলে কিন্তু বিরোধী দল যারা ছিল তাদের উপর নির্যাতন, নিপীড়ন, হত্যা, গুম, অত্যাচার কোনো কিছু কিন্তু কমতি ছিল না। তারেক রহমানের হাত থেকে কিন্তু পুলিশের যে পোশাক, সিএনজি, প্রত্যেকটা সেক্টরে তারেক রহমান কিন্তু দুর্নীতির ছাপ রেখে গিয়েছিল। আওয়ামী লীগের ক্ষেত্রে কিন্তু এরকম আরও অনেক রয়েছে, আওয়ামী লীগও রয়েছে যারা দুর্নীতি করছে। সো কোনো একটি দলই কিন্তু পরিপূর্ণভাবে বাংলাদেশের জন্য প্রযোজ্য নয়। সো বাংলাদেশের দায়িত্ব হোক নতুন প্রজন্মের হাতে, এবং দেশ এবং জাতি সুরক্ষা থাকুক, সেটাই চাই। না আমি আওয়ামী লীগের বিরুদ্ধে, না আমি বিএনপির বিরুদ্ধে। আমি চাই আমার দেশ, আমার রাষ্ট্র, আমার রাষ্ট্রের জনগণ সবাই ভালো থাকুক, সে যেই হোক না কেন। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে বাকস্বাধীনতা নিশ্চিত করতে হবে। সরকারকে যেই ক্ষমতায় আসুক না কেন মানুষের কথা শুনতে হবে। ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া কোনোভাবেই বন্ধ করতে পারবে না কেউ। আরেকটু বেশি খেয়াল রাখতে হবে, কোনোভাবেই কোনো সরকার প্রধান অ্যাট এ টাইম দুইবারের বেশি ক্ষমতায় থাকতে পারবে না, এটা নিশ্চিত করতে হবে।